গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ঠান্ডা ঠান্ডা শীতের হাওয়া সব দিকেই ছড়িয়ে পড়েছে। এই ওয়েদার চেঞ্জে আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং সাবধানে আছেন। এই সময়টা সাবধানে থাকাটা ভীষণ জরুরি। তবে কালকের এক দিদিভাইয়ের ব্লগে দেখলাম তিনি পড়ে গিয়ে তার পায়ের লিগামেন্টে ভীষণভাবে লেগেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আবার আগের মতন ব্লগ দিতে আরম্ভ করবেন। তো চলুন, আজ একটা নতুন দিন, আর আপনাদের সঙ্গে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7টা মতন। আজও সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে যখন ছাদে গেলাম, দেখলাম আজকের কোনো রকম জবা ফুল ফোটেনি। সেই কারণে বড় একটা ভিডিও তুলিনি, জাস্ট দোপাটি ফুল দুটোর একটুখানি ভিডিও করেছিলাম। সেটা তো আপনার ব্লগের শুরুতেই দেখে নিয়েছেন। আর তারপরে নিচে নেমে যথারীতি রান্না টান্না বসিয়ে দিলাম। এদিকে ঢেঁড়স আলু ভাজাটা হয়ে গেল, আর ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কপি পাতা বাটা করছি। আর শীতকালেই দেখবেন সবার বাড়িতে নানান রকমের পদ কিন্তু রান্না হয়। শীতকালটা এমনই একটা ব্যাপার, মানে এমনই একটা সময় যে অনেক ধরনের একটু উল্টাপাল্টা জিনিস খেয়ে নিলেও শরীরের পক্ষে কোনো রকম ক্ষতিকারক হয় না। ওয়েদারটা এমনই এত সুন্দরই থাকে যে আমাদের হজমের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করে দেয়। তাই আমি দেখেছি অনেকের বাড়িতেই শীতকাল পড়লেই নানান রকমের তরিতরকারি, নানান রকমের রান্নাবান্না হয়। তবে আমাদের বাড়িতেও কিন্তু ভালোই রান্নাবান্না হয় শীতকালে। আর শুধু শীতকালে কেন, সারাটা মাসই আমাদের বাড়িতে ভালোই রান্নাবান্না চলে। তো এদিকে দেখুন, আমি কপি পাতা বাটাটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ডালটা করে ফেলছি। আর আজকে শীতের নতুন আরেকটা সবজি নিয়ে চলে এসছে আপনাদের দাদাভাই, শিম। বাজারে হয়তো 3-4 দিন হলো উঠেছে আমাদের এদিকে, তবে আজকের এনেছে। তাই আজকের শিম, টমেটো, ধনেপাতা দিয়ে ডাল করছি। এই ডালটা খেতে না বেশ ভালো লাগে। অনেকেই শিমটা ডালের সাথে সিদ্ধ করে নেয়, তবে আমি না একটু তেলের মধ্যে ভেজে দিই, তাহলে ডালটা খেতে একটু টেস্ট হয়। আর একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। তবে এই ডালটা কিন্তু বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন খেতে এই ডালটা বেশ ভালো লাগে। তবে কি বলুন তো, আমি এত কথা বললাম, আমি নিজে কিন্তু খাই না। আমার অবশ্য একটু মুগ ডালটা খেতেই ভালো লাগে। তো সবাই খেয়েছে। ডালটা এখন আমি বসিয়ে দিচ্ছি, আর তারপরে বসাবো বাঁধাকপির তরকারি। তবে তার আগে করে নেবো একটু ফুলকপির পকোড়া। ফুলকপিটা কালকে আনা হয়েছিল, কালকে কিছুটা তরকারি করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম আজকের একটু পকোড়া করার জন্য। কেন আমার ছোটো মেয়ে 3-4 দিন ধরে বায়না করছিল একটু ফুলকপির পকোড়া খাবে দেখে। তো ডালটা ফুটে গেলেই ডালের মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতাটা, দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর ফুলকপির পকোড়াটা করার জন্য ফুলকপিটাকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে খুব মিহি না, একটু বড় বড় সাইজের। তবে যেরকমভাবে তরকারি কিংবা মাছের ঝোল করা হয় সেরকম না, তার থেকে ছোটো সাইজ কেটে নিয়ে তার মধ্যে একে একে বেসন দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, একটু টমেটো সস, পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি, একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। তবে আপনারা চাইলে একটু লঙ্কা কুচিও দিতে পারেন, যেহেতু আমার মেয়েরা খাবে সেই কারণে আমি আর এতে লঙ্কা কুচি দিইনি। এরপরে ভালো করে একটু জল ছড়া দিয়ে মেখে নিয়ে গরম তেলের মধ্যে, মানে ছাঁকা তেলেই একটু ভাজতে হবে, দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে, জানেন তো। আমার মেয়েরা ফুলকপির তরকারি বা মাছের ঝোলের থেকে এই পকোড়াটা খেতে ভীষণ ভালোবাসে। একটু আঠা আঠা করে মেখে নিলে ব্যাস, আর গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে কিন্তু ফুলকপির পকোড়া। তবে অনেকের বাড়িতে ফুলকপির পকোড়া বলতে বড় বড় করে ফুলকপি কেটে বেসনে চুবিয়ে ভাজা হয়। আমাদের বাড়িতে আবার সেই জিনিসটা হয় না। কেন আমাদের বাড়িতে ওই ফুলকপির বড়াটা কেউ খেতে চায় না, কেন ফুলকপিটার মধ্যে তো কোনো রকম মশলাই ঢোকে না। সেই কারণে খেতে একটা কেমন লাগে, ওই ওপরের বেসনের কোটটা খাওয়া হয়ে গেলে এই ভেতরের ফুলকপিটা মনে হয় যেন সিদ্ধ। সেই জন্য আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা অবশ্য এই ফুলকপির পকোড়াটা। এরমভাবেই আমি ফুলকপির পকোড়া করি।
এই যে দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমি বসিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিটা। বাঁধাকপির তরকারিটা করে নিলেই আজকের মতন কিন্তু আমার রান্নাবান্না হয়ে যাবে। তবে রান্না হয়ে গেলেও একটা কাজ আছে, চলুন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি কাজটা কী। তবে আবার দেখছি দুদিন হলো গলাটা একটু খুসখুস করছে। আসলে আমাদের এদিকে না পরশুদিন, মানে পরশুদিন না, গতকাল থেকে বেশ ঠান্ডা হাওয়া যাকে বলে সকাল থেকে চলছে। উত্তরি হাওয়া শুরু হয়ে গেছে কিন্তু, আর শীতটাও বেশ লাগছে। আর এদিকে দেখুন আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বসিয়েছি, ওই টমেটো কুচি দিয়েছি দুখানা, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দেবো, একটু মিষ্টি দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য। লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য দিইনি। এরপরে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, আর তারপরে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা তো আগেই আপনারা দেখতেই পেয়েছিলেন। সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। আর বাঁধাকপির তরকারি করতে তো জল লাগে না, ওটা ঢেকে দিলেই নিজে নিজেই হয়ে যায়, বেশি নাড়তেও লাগে না। তবে বাঁধাকপি রান্না করতে কিন্তু একটু মশলা লাগে। আর আমার গ্যাসের ওভেনটা দেখছেন ভীষণ ডিস্টার্ব করছে। মশলা দেওয়া যে কোনো জিনিস, মানে কোনো তরকারি একদিকে হয়ে গেলেই কড়াইটা যেন উল্টে যাওয়ার চান্স নিচ্ছে। তবে এই গ্যাসের ওভেনের যে আমার এটা তো মানে লোহার ওভেনটা, আর ওভেন বলতে গ্যাসের ঝিকটা, আমি ওভেন বলছি। আর আপনাদের দাদাভাই একটা ঝিক আবার ভেঙে গেছে, তো সেই কারণে একটা স্টিলের ঝিক নিয়ে এসছে, এরকমই রাউন্ড শেপের। কিন্তু ওই ঝিকটাতে না মানে এমনি ছোটো বাটি ঠাটি বসালে ঠিক আছে, কিন্তু কড়াই দিয়ে তরকারি বসালে না যে কোনো সময় কড়াইটা একদিকে কাত হয়ে যাচ্ছে, বিশেষ করে যখন আমি মশলা দিয়ে তরকারিপাতি কষাচ্ছি। সেই কারণে বাঁধাকপিটা আবার এই পাশের গ্যাসে ট্রান্সফার করে দিলাম। তো এরপরে দেখুন চলে এসেছি মেয়ের একটা কাজ করতে। আমার মেয়েদের স্কুলের প্রজেক্ট দিয়েছিল পরিবেশ বান্ধব ব্যাগ। তো ব্যাগটাও নিজেই বানিয়েছে, এবার ব্যাগের ওপর নিজেও কিছু কারুকার্য করেছে 2-3টে ব্যাগে। আর এইটা যেহেতু সাদা বানাচ্ছে, তো সেই কারণে বলল, মা তুমি একটু এটার মধ্যে ফুল পাতা এঁকে দাও। তো সেটাই এঁকে তারপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে, মানে ওই ফেব্রিক কালার দিয়ে আমি রঙটা করে দিয়েছিলাম। তো মেয়ের এই টুকটাক কাজগুলি তো আমি করতেই থাকি, আপনারা সকলে জানেন, কেন আমি আঁকতে ভীষণ ভালোবাসি। আঁকা দিলে পরে আমাকে যদি সারাদিন কেউ খেতেও না দেয়, আমার তাতে কোনো চাপ নেই, আমি আঁকতে এতটাই ভালোবাসি। তবে পেন্সিল স্কেচটা অতটা বোঝা যাচ্ছে না। তারপরে আঁকাটা করে আমি চলে আসলাম, দেখলাম বাঁধাকপিটা হয়ে গেছে। আর বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এরপর গরম মশলা আর ঘিটা। আর বাঁধাকপিতে এই দুটো জিনিস না দিলে না বাঁধাকপিটা একদম জমে না যাকে বলে। আমি যতবারই বাঁধাকপি রান্না করি, ফুলকপি রান্না করি, আমি ঘি গরম মশলাটা দেবই। এই বাঁধাকপি ফুলকপির তরকারিতে দেখবেন ধনে পাতাটা অতটা জারে না যাকে বলে। তো ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মাখিয়ে নিচ্ছি। তবে আজকে রাতেও রান্না আছে। কী বলুন তো, আজকে রাত্রিবেলা হবে লুচি আর ঘুগনি। কেন শীত পড়াতে, শীতের রাতে আমরা প্রায় এক এক দিন এক এক রকম খাবার খাই। ভাতও খাই, তবে এই সমস্ত খাবারগুলি বেশি চলে শীতকালে। তো চলুন, বাঁধাকপিটা তো আমার হয়ে গেল। এরপরে আমি মেয়ের ওই পরিবেশ বান্ধব ব্যাগে যেটা আঁকলাম সেটা রং করে দেবো। রং করতে বসে পড়লাম। আর দুপুরবেলা ভিডিওটা সেট করতে করতে কী হয়েছে বলুন তো, একটু না চোখটা লেগে গেছিলো, যার ফলে ঘুমিয়ে পড়েছিলাম। সেই কারণে আমার আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। কালকেও লেট হয়ে গেছিলো, যেহেতু কাল বোনকে নিয়ে গেছিলাম হসপিটালে, সেই জন্য বাড়ি এসে তারপরে দিয়েছি। আর আজকে না ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে লেট হয়ে গেল। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর শীতকালে না বেলাটা এতটাই ছোট, কাজ করতে করতে না প্রচণ্ড মানে ঘড়ির টাইম আর চলে না যাকে বলে, টাইমের পর চলেই যায়। তো দেখুন আঁকা কমপ্লিট, রং করা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে মোচা, আমাদের গাছের মোচাটা বিশাল বড়, বাবা কেটে এনেছে, 2-3 ছড়া কলাও বেরিয়ে গেছে। তবে এই কলাগুলিও আমি তরকারি রান্না করি। আমাদের দানা কলার গাছ, তাই মোচাটা খেতে না দারুণ লাগে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি। টাটা।